সোনারপুর নামক গ্রামে প্রতিমা দেবী বাস করতেন। প্রতিমা দেবীর দুই ছেলে ছিল, বড় ছেলে রাহুল আর তার স্ত্রী রিয়া, আর ছোট ছেলে বিকাশ আর তার স্ত্রী স্নেহা। এই যে মহারানী, ঘর ঝাড় দেওয়া হয়েছে, এবার যান ঘর থেকে। বাইরের বাসনগুলো পড়ে আছে, ধুবেন যান। আর হ্যাঁ, বাড়ির আশেপাশের উঠোনটা ভালো করে ঝাড় দেবেন যান। আমি যেমন না একটাও পাতা পড়ে থাকতে দেখি। যদি কাজ না করেন তো খাবারও পাবেন না। ব্যাস, গায়ে গতরে খেটে যদি কাজ করেন তবেই খাবার পাবেন। আপনার ছেলে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে, সেগুলো তো আমি এমনি এমনি আপনাকে দিতে পারি না। যান, গিয়ে কাজ করবেন যান। আমি বাসনগুলো ধুয়ে দিয়েছি মা, আর উঠোনটা আমি যাচ্ছি পরিষ্কার করে দেব। তোমার ঘরটা আর ছোট বৌমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তাই একটু দেরি হলো মা। আমি বলছিলাম কি মা, একটা কথা। কাল সেই রাতে কখন দুটো মুড়ি আর বাতাসা খেয়েছিলাম। এত কাজ করে আমার খুব খিদে পেয়েছে মা, তো আমি দুটি খাবার খেয়ে উঠোনটা পরিষ্কার করে দিই যদি। তুমি আমাকে কিছু খেতে দাও না বৌমা, বুড়ো মানুষ, খিদের জ্বালায় আর রইতে পারি না। কিছু খেতে দাও বৌমা। সারাদিন শুধু খাই খাই আর খাই। যান, কালকের বাসি পান্তা ভাত আছে, ওগুলো জল ঢেলে খেয়ে নেবেন যান। আর এখন কিছু পাবেন না। পেঁয়াজের খুব দাম, পেঁয়াজ নষ্ট করবেন না, আর লঙ্কাও নেবেন না। শুধু জল আর ভাত, কথাটা যেন মনে থাকে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই কথাগুলো আপনি যদি আপনার ছেলেকে গিয়ে লাগান, তবে আপনার খুব খারাপ অবস্থা হবে, বলে রাখলাম। খিদের পেটে জল আর পান্তা ভাতে সই, ওটাই অমৃতের মতো লাগবে। প্রতিমা দেবীর দুই বৌমাই ছিল খুব কূটনীতিবাজ। তাকে দুবেলা দুমুঠো ভালো করে খেতেও দিত না, শুধু গাধার মতো খাটাতো। বৌমা, ও ছোট বৌমা, ওঠো। ও বৌমা। কি হয়েছেটা কি মা? এই ভর দুপুরে যে জ্বালাতন করছেন, একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি আপনার জন্য? কি হয়েছেটা কি বলুন। সারা দিনটা খেটে খুঁটে একটু দুপুর বেলায় শুতে এসেছি, আপনার জ্বালায় সেটাও কি পারবো না? হ্যাংলার মতো দাঁড়িয়ে না থেকে বলুন, কি চাই আপনার? বৌমা, দুটি ভাত নিতাম। আসলে সকালে বড় বৌমা দুটি পান্তা ভাত দিয়েছিল, বাসি পান্তা ভাত শুধু জল দিয়ে খেয়েছিলাম। দুপুরে আমাকে খেতে দেয়নি দুটি ভাত, দাও বৌমা। ও, এই ব্যাপার। তা বলি কি, আমি কি এখানে ভিখারিদের জন্য লঙ্গরখানা খুলে রেখেছি যে বাড়তি ভাত তৈরি করব? আমার স্বামী যা রোজগার করে সে টাকা আমাদের দুজনের চলে। আমার বাড়তি ফেলান যাওয়ার মতো ভাত নেই। একই শর্তে ভাত দিতে পারি, বাইরে আমার কাপড় জামাগুলো পড়ে আছে, তার সাথে আজকে দুপুরে থালা বাসনগুলো ধুতে ইচ্ছা করছেন না। যান, গিয়ে ধুয়ে দেন, তবে খাবার পাবেন। আচ্ছা বৌমা, তাই হবে। আমি তোমার কাপড় জামা আর থালা বাসন ধুয়ে দিচ্ছি। পেটের জ্বালা বড় জ্বালা, আমাকে দুটি খেতে দিও মা। ঠিক আছে, যান, জলদি করে করুন। আমি দেখছি বাড়িতে কি খাবার আছে। এখন মা, কিছু মনে করবেন না, আমরাই আপনার এতদিন দেখাশোনা করেছি। আপনার বড় বৌমা তো কচুরিও করেনি, এখন জিনিসপত্রের যা দাম পড়েছে আমরাও রাখতে পারবো না আর। সবই তো আমার কপাল, হে ভগবান। আর এইভাবে বাঁচতে পারছি না। আমার স্বামীর সাথে আমাকেও তো তুলে নিলে পারতে। কি পাপ করেছিলাম যে এইরকম দিন আমাকে দেখতে হচ্ছে, দুটো ভাতের জন্য ভিক্ষা করতে হচ্ছে। মা, ও মা, আজকে আমি তোমার পছন্দের চারাপোনা মাছ এনেছি। আচ্ছা করে রান্না করে তো জমিয়ে। অনেকদিন তোমার হাতের রান্না খাইনি, আর আজকে আমি তোমার পছন্দের মাছ এনেছি। ঠিক আছে বাবা, তুই হাত পা ধুয়ে বস, আমি তোর জন্য মাছ রান্না করে দেব। আমার ছেলে স্বাদ করে খেতে চেয়েছে আর আমি বানাবো না, এটা কি হতে পারে? তুমিও না পারো বটে। দেখছো মায়ের কত বয়স হয়েছে, মাকে দিয়ে রান্না করাবার কি দরকার?
মা তো এখন পায়ে পা তুলে খাবে। এখন তো রান্না করার সময় আমার। আমি থাকতে মা কোন দুঃখে রান্না করতে যাবে শুনি? মা আপনি বসুন তো, আপনার জন্য আমি আপেল ফল এনে দিচ্ছি, আপনি খাবেন। না না বৌমা, তুমি এত ব্যস্ত হও না, আমি রান্নাটা করি আজ। এই যে মা, আপনি এখানে? বলছি যে এসব পুরনো শাড়ি পরলে কি আপনাকে মানায়? বিয়ে করে এ ঘরে আসার পর আপনি তো আমার মা। তো চলুন আমার সাথে, আমার কটা ভালো শাড়ি জিনিস গয়না দিয়ে আপনাকে একটু ভালো করে সাজিয়ে দিই। দিদি তো আপনার একটু যত্নও করে না। আমি আপনার আদরের ছোট বৌমা। আমি তো জানি আপনি কত ভালো মা। চলুন আমার সাথে। হে ভগবান, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার দুই বৌমা আজ আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? আমি তো সারা জীবন এরকমই সংসারের স্বপ্ন দেখতাম, কিন্তু আমার কপালে তো অত্যাচারী বৌমা জুটেছিল। আজ কি হলো ওদের? ও মা, কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলুন আমার ঘরে চলুন, আমি আপনাকে ভালো শাড়ি পরে সাজিয়ে গুজিয়ে দিই। বৌমা, কি করলে তুমি এসব? আমার কি বয়স কম হলো? আমি কি আর সেই ছুরিটি আছি? আমি তখন বয়স্ক বুড়ি। আমাকে তুমি এরকম রঙিন কাপড়ে সাজাচ্ছ কেন বৌমা? এসব জামা কাপড়ে তো তোমাদেরকে মানাবে গো। মা, আপনি চুপ করুন তো। আপনি হলেন কি আমাদের সংসারের মাথার উপর ছাতা। আপনাকে সাজাবো না তো কাকে সাজাবো? দিদি আপনার যত্ন নেয় না বলে কি আমিও নেব না? আমি দিদির মতো তো কুটিল না মা, আমি খুব ভালো। কয়েকদিন পর, যখন বড় বৌমা আর তার শাশুড়ি গল্প করছিল, তখন ছোট বৌমা আসে। ছোট বৌমা বলে, বাবা, খুব ভালো দিদি, ইতিমধ্যেই তুমি মাকে বশ করা শুরু করে দিয়েছো। ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছো। তো কি ভেবেছো মাকে এভাবে বশ করে নেবে? তোমার কি যে ধান্দা, আমি খুব ভালো করেই বুঝি। তুমি ভেবেছো কি মা সাদাসিধে মানুষ তাই তোমারই সব হবে, কিন্তু আমি তো সেটা হতে দেব না দিদি। এই, মুখ সামলে কথা বল ছোট। তোর বেয়াদবি আমি সহ্য করব না। তুইও যে মাকে আজকে কি কামাল করে সাজিয়েছিস সেটা বুঝি আমি জানি না। তার জন্য তো আমি মাকে তোর হাত থেকে বাঁচাতে আমার ঘরে নিয়ে এসেছি। কিসের লোভে তুই যে এসব করছিস আমি খুব ভালো করে জানি। এবার যা সিদ্ধান্ত নেবার মাই নেবেন। মা বলুন তো, আপনি, আপনার কে যত্ন বেশি করেছে, আমি নাকি আপনার ছোট বৌমা স্নেহা? এবার আপনিই ঠিক করুন, আপনি আপনার সম্পত্তি কাকে দেবেন, ওকে নাকি আমাকে? ও, এতক্ষণে বুঝলাম তোমরা আমার এত কেন যত্ন করছো, ওই সম্পত্তির লোভে। তো বৌমারা, আমার কাছে কোনো সম্পত্তি নেই। যা জমি ছিল তা আমি অর্ধেক ছোট ছেলে আর অর্ধেক বড় ছেলের নামে দিয়ে দিয়েছি। যা গয়না টাকা পয়সা ছিল সব তো দুই বৌমার মধ্যে ভাগ করে দিয়েছি। এত চেষ্টা বিফলে গেল, আপনার কাছে কোনো সম্পত্তি নেই। ভগবান, ছি ছি, তোমরা সম্পত্তির লোভে আমার যত্ন করলে। ছি স্নেহা, ছি বড় বৌদি, তোমরা যে এত নীচ আমি কল্পনাও করিনি। তোমাদের যাতে সুবুদ্ধি হয় তার জন্য আমি স্নেহাকে বলেছিলাম যে মায়ের নামে অনেক জমি আছে যেগুলোর খুব দাম, আর মায়ের কাছে অনেক টাকা সম্পত্তি আছে। সেটা বৌদি তুমি আড়ি পেতে শুনছিলে, সেটাও আমি বুঝতে পেরেছিলাম, তাই জোরে জোরে বলেছিলাম। আমি ভেবেছিলাম যে এইভাবে তো তোমাদেরকে থামানো যাবে না, তাহলে এইভাবে যদি তোমাদেরকে আমি শিক্ষা দিতে পারি, অন্তত এইভাবে তোমরা তো মাকে ভালোবাসবে, যত্ন নেবে। কিন্তু ছি, তোমরা যে দুদিনেই তোমাদের রূপ দেখিয়ে দিলে। আর এগুলো তোমাদের বরদাস্ত করা যাচ্ছে না। আমি দাদাকে এ বিষয়ে সব কিছু জানিয়েছি। দাদা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তোমাদের মতো অপয়া স্ত্রী যেন কারোর না হয়। যাও, যে যার জিনিসপত্র গুছিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন না মা, এ ভুল আর কখনো হবে না। আমাদেরকে ক্ষমা করে দিন মা। তোমাদের দুজনকে আমি সবসময় মেয়ের চোখে দেখেছি, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম।